ওয়েল, এখন আছি হচ্ছে আমরা এশিয়ান সেশনে। সকাল 10:30 বাজে। এখন আমরা একটা সিআরটি মডেল খুঁজবো। আমরা নর্মালি 9 AM মডেল, যেটা 7টার সময় হয়, সেটাতে ট্রেড করে থাকি। আমাদের ফার্স্ট যেই 9 AM মডেলটা ছিল, ঠিক আছে, প্রিভিয়াস যে 7-এতে আমরা বলছিলাম যে ট্রেন্ডের বিপরীতে ট্রেড করে কি সেটা প্রফিটেবল হওয়া পসিবল কিনা, সেই এক্সপেরিমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছি একটা স্ট্রং আপ ট্রেন্ড ছিল, অ্যান্ড আমি এখান থেকে কিন্তু একটা সেল দিয়েছিলাম সিআরটি মডেলে। একটা লং সেল ছিল 1:7-এর, যেটা কিন্তু আমরা ফিল করতে পেরেছি। অ্যান্ড দেন কালকে আমরা আবারও 9 AM মডেলে একটা ট্রেড করি। যদি আমার এই স্ক্রিন রেকর্ডটা সামহাউ রেকর্ডটা সেভ হয় নাই, ঠিক আছে, তো এটার কারণে স্ক্রিন রেকর্ডটা এখন আর নাই। তবে এটা আমরা দেখতে পাই যে কোনোভাবে আমি ট্র্যাপের শিকার হয়েছি, আমি ঠিক জানি না। 1 মিনিটে দেখতে পাচ্ছি এখানে লিকুইডিটি সুইপ করার পর আমাদের সিআইএসটি কনফার্মেশন, দেন মার্কেট উপরে গেল। অ্যান্ড আমি ভাবলাম যে যেখানে সিএসটি কনফার্মেশন ছিল সেখান থেকে এন্ট্রি রাখি। ওখানে রাখলাম 130-এ, 16,130-এ। মার্কেট আরও নিচে আসলো, ট্র্যাপ করলো, দেন টিপি হিট করলো। তো এখানে কিন্তু আমরা একটা ট্র্যাপের শিকার হয়ে গেলাম। এখন আমরা চেষ্টা করব যে আমাদের নতুন করে, এখন 10:30 বাজে, এশিয়ান সেশন, এখানে একটু ট্রেড সেটআপ খুঁজার। আমরা ফার্স্টের থেকে একবার প্রথম থেকে অ্যানালিসিসটা স্টার্ট করে দিই। এখানে দেখতে পাচ্ছি আজকে যদি ডেলি বায়াস রেট দেখি তো টাকাই প্রিভিয়াস ডে হাই ব্রেক করেছে, ঠিক আছে। অর্থাৎ আমাদের কিন্তু আজকে বাইয়ের দিকে আমাদের ট্রেড খোঁজা হবে, সব থেকে বুদ্ধিমানের কাজ। ওকে, তো আমরা সিআরটি হাই সিআরটি লো যদি মার্ক করার কথা বলি, তাহলে লাস্ট ক্যান্ডেলটা মার্ক করতে হবে। এটা আমাদের সিআরটি হাই, দেন আমাদের সিআরটি লো হচ্ছে এখানটাতে। এবার আমরা চলে যাবো 1 আওয়ার টাইম ফ্রেমে। এই টাইমটাতে নর্মালি এন্ট্রি পাওয়া যায়, বাট কন্ডিশন দেখে মনে হচ্ছে একটু ঝামেলা আছে। তো এখানে দেখতে পাচ্ছি একটা ডোজি ক্যান্ডেলটা আমরা নিব না, আর এটা একটা রানিং ক্যান্ডেল, এটাও আমরা নিতে পারবো না। প্রিভিয়াস আওয়ারে একটা মাত্র বড় রেঞ্জের ক্যান্ডেল দেখতে পাচ্ছি হচ্ছে এটাই কিন্তু আমরা নিব 1 আওয়ারের হাই লো হিসাবে। এটা আমাদের হাই। ডেলি বায়াস বাইয়ের দিকে আছে। আমরা কি আজকে ডেলি বায়াসের বিপরীতে একটা ট্রেড সেট আপ দিয়ে কি এক্সপেরিমেন্ট করব? করা অবশ্য যায় যদি চাই। এখানে কিন্তু 15 মিনিটের কোনো কাজ নেই, কারণ হচ্ছে এটা আমাদের 5:30টার ট্রেড, তো এটা 9 AM মডেল না। আমাদের 15 মিনিটে কোনো কাজ নেই আজকে। 15 মিনিটের ট্রেড সেট আপ বুঝতে চাই, তাহলে কিন্তু মারা খাওয়া লাগবে। ওকে, অলমোস্ট রেডি। আমরা 5 মিনিটে চলে যাই। একটুকের ভিতর রেঞ্জটা খুবই ছোট বলতেই হবে। 5 মিনিটে আসার পর দেখতে পাচ্ছি অলরেডি আমাদের এটা সিআরটি হাই একবার ব্রেক করে, দেন আবার নিচে এসেছে, দেন এখন আবার উপরের দিকে যাচ্ছে। এটা বোঝা যাচ্ছে যে সিআরটি 1 আওয়ারের হাইটাও ব্রেক করে ফেলবে, ঠিক আছে। তবে কথা আসলে ওইটা না, যদি জাস্ট একটুকু নিচে আসতো দেন কিন্তু আমরা এন্ট্রিটা পেয়ে যেতাম, ঠিক আছে। এখান থেকে আমরা এন্ট্রিটা পেতাম, বাট ও আর একটু নিচে আসতে পারে নাই এখনও। এটাই মেনলি প্রবলেমটা হয়েছে। যেহেতু ও এটা করতে পারে নাই, সেহেতু আমাদের নর্মালি কিন্তু আমাদের আরেক ধরনের সেট আপ নিয়ে থাকি। সেটা হচ্ছে এভাবে ব্রেক করার পর ডিরেক্ট আমাদের এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আমরা এন্ট্রি নিই, দেন এখান থেকে আমাদের এন্ট্রিটা এক্সিকিউট করি। ধরলাম যেখানে আমাদের একটা গ্যাপ আপ আছে, এই গ্যাপ আপে আমাদের এন্ট্রি থাকতে পারে 370-এ, আর স্টপ লসটা লাস্ট সুইং লোতে উঠতে পারি আমরা 360-এর নিচে, ঠিক আছে। তো ওইখান থেকে যদি রাখি, দেন উপরের দিকে টিপিটা রাখতে পারবো রেঞ্জ অনুযায়ী।
বাট এটা সিআরটির মধ্যে এরকমভাবে পড়ে না। 360 ধরলাম আমরা। আর দেন এটা যদি রেঞ্জ দেখি আমাদের 1 আওয়ারের হাই যেহেতু ব্রেক করে চলছে, নাকি আমরা ট্রাই দিব হচ্ছে আমাদের একটু ডেলি বায়াসের বিপক্ষে গিয়ে ট্রাই দিব নাকি? অনেস্ট 5 পর্যন্ত উঠে একটু নিচে নামানো লাগবে, এটা 420 আনতে হবে। 1:5। আমি ভাবছি অন্য জিনিস, ভাবছি হচ্ছে সেটা হচ্ছে যে আমরা কি একটু ডেলি বায়াসের অন্যদিকে গিয়ে ট্রেড সেট আপ খুঁজবো নাকি, সেটা খুঁজি, ট্রায়াল দিই। দেখতে পাচ্ছি মার্কেট এখন পর্যন্ত উপরেরটা ব্রেক করতে পারেনি, তবে ব্রেক করার পর আমাদের জাস্ট একটা সিএসডি কনফার্মেশন দরকার। ওইখান থেকে আমরা একটা সেল সেট আপ খুঁজবো। অ্যান্ড আমাদের সেল সেট আপের টিপি প্লেসমেন্ট হতে পারে এই পর্যন্ত, হয়তোবা জাস্ট একটা কনফার্ম লাগবে, সিএসডি কনফার্মেশন। অলরেডি দেখতে পাচ্ছি লিকুইডিটির আগে একবার স্লিপ করেছিল, লিকুইডিটির আগে একবার স্লিপ করেছে, এখন আবার উপরের দিকে যাচ্ছে। যাই হোক, আমরা ম্যানিপুলেশনটার জন্য ওয়েট করবো, ঠিক আছে? একটু পরে ব্যাক করি। ওকে, তো আমাদের যে এক্সপেরিমেন্টটা করা দরকার ছিল সেটা হচ্ছে যে আমাদের ডেলি বায়াসের পরে এখানে আমাদের 1 মিনিটের সিএসডি কনফার্মেশন আসছে, অর্থাৎ আমরা এখান থেকে 400 থেকে হয়তো আমাদের এন্ট্রিটা রাখলাম, আর আমাদের স্টপ লসটা থাকতে হয়তো বা 410-এ, ঠিক আছে? ধরলাম আমাদের এখান থেকে এখন ট্রেডটা চলছে, ঠিক আছে? এখন দেখবো যে এটা লস হওয়ার সম্ভাবনা বেশি, ডেলি বায়াসের দিকে ফলো না করে দিলাম। তো এদিকে যদি আনি, অতটা নিচে নামানো যায় না, আর কিছু করার নেই, এর থেকে নিচে নামানো পসিবল না। আমরা 55-তে রাখতে পারি, 355-তে। আমরা দেখবো এটা কি এখন উইন হয় নাকি, ঠিক আছে? আমরা ট্রেন্ডের বিপরীতে আবার ট্রেড নিয়েছি, বাট আজকে ডেলি বায়াসের উপর বিপরীতে ট্রেড নিয়েছি। আমাদের প্রিভিয়াস ডে হাইটা কিন্তু ব্রেক করে ফেলেছে, ঠিক আছে, মার্কেট আজকে। তো প্রিভিয়াস ডে হাই যেহেতু ব্রেক করেছে, এত একটা স্ট্রং ট্রেন্ড, তাও আবার এশিয়ান সেশনের মতো একটা, মানে এশিয়ান সেশনে কিন্তু যেদিকে ডিরেকশনে চলতে থাকে ওই ডিরেকশনেই চলে মার্কেট নর্মালি, সেটা কিন্তু অন্যদিকে যায় না। তো ওইখানে আমরা আবার একটা সেলের সেট আপ দিলাম, সেটা কিন্তু কাজ করবে কিনা সেটা তো দেখা যাক। মনে হয় না কাজ করবে। তারপর 3 মিনিটে যদি দেখি, হ্যাঁ 3 মিনিটে অবশ্যই সিএসডি কনফার্মেশন নাই, 1 মিনিটে নিয়েছি আমরা। আর 3 মিনিটে নিতে গেলে সত্যি কথা বলতে ট্রেড সেট আপ মিস হয়ে যায়। 3 মিনিটের ট্রেড সেট আপ নিলে মিস হয়ে যায়, এটা পাওয়াই যায় না। আমরা দেখবো এটা কি পসিবল হয় নাকি উইন করা। আমি এখন দেখতে পাচ্ছি যে এটা লস অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? তো আমাদের এই অ্যানালিসিসটা কাজ করে নাই। আমরা 1 মিনিটে নর্মাল সিএসডি নিয়েছিলাম, যদিও 3 মিনিটে কোনো সিএসডি কনফার্মেশন আসা নেই, বাট 1 মিনিটে পেয়েছিলাম, সেখান থেকে আমরা এখানে নেই, ঠিক আছে? 400-তে আমাদের এন্ট্রি থাকে। তো এটা কিন্তু আমাদের ডিরেক্ট লস হয়ে গেছে। বাট এখান থেকে আমরা যে জিনিসটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে আমরা প্রিভিয়াসে কিন্তু ট্রেন্ডের বিপরীতে ট্রেড নিয়েও উইন করতে পেরেছি, বাট এইটাতে কিন্তু ট্রেন্ডের বিপরীতে ট্রেড নিয়ে লস হলো। অবশ্যই এটা অন্য একটা সেশন ছিল, এটা লন্ডন সেশনে ছিল, আর এটা আমাদের এশিয়ান সেশন। প্লাস আরেকটা জিনিস সেটা হচ্ছে এর আগে এবার আমরা ডেলি বায়াস ফলো করেছিলাম কি না, এর আগে এবার আমি ডেলি বায়াস দেখিই নেই, ডেলি হাই নাকি লো নাকি কী চলে সেটা আমি দেখিই নেই, কাজে আমি বলতেও পারতেছি না যে ডেলি বায়াস ফলো করেছিলাম নাকি সেটা। বাট ট্রেনটা আপ ট্রেন ছিল, বাট আমি যে সিআরটি মডেল অনুযায়ী সেলের সেট আপ দিয়েছিলাম, তো ওইটা কিন্তু আমাদের উইন হয়েছিল ভালো মতোই। 1:7 একটা ট্রেড সেট আপ ছিল, বাট এটা কিন্তু আমাদের লস হয়ে গেছে। আর আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের ডেলি বায়াস অনুযায়ী মার্কেট কন্টিনিউসলি আপ ডিরেকশনেই যাবে, অ্যান্ড ট্রেনটাও আপের রয়েছে, সো সব দিক দিয়ে বাই সাইডের দিকে যাবে। বাট আমরা একটা ট্রায়ালের জন্য, এক্সপেরিমেন্টের জন্য কিন্তু সেল সেট আপ দিলাম, অ্যান্ড স্ট্রংলি আপের দিকে গেল দেখতে পেলাম, আর যেটা কিন্তু আমাদের লস করাচ্ছে। আর 3 মিনিটের যদিও সিএসটি পাই নাই, বাট 1 মিনিট ইজ এনাফ, কারণ আমরা যেভাবে সেট আপ দিয়ে আসতেছি সেভাবে কিন্তু 1 মিনিটই আমরা নর্মালি এন্ট্রি নিয়ে থাকি। তো 1 মিনিট অনুযায়ী কিন্তু আমাদের একটা লস হয়ে গেছে, আর এখন পর্যন্ত কোনো ধরনের 3 মিনিটের সিএসটি কনফার্মেশন আসে নাই আমরা দেখতে পাচ্ছি। তো এখনকার মতো আমরা বের হয়ে যাই। আমরা কিন্তু এর পরবর্তীতে আবার আসবো হচ্ছে, এখানে অবশ্য দেখতে পাচ্ছি সিএসটি আসবে এরকম একটা অবস্থায় আছে, এই যে নিয়ে নিয়েছে সিএসটি।
কটা বাজে এখন? এখন অলরেডি 11টা বাজে, 11টা 12 বাজে। নতুন আওয়ারের হাই লো মার্ক আলাদা কাহিনী। আমরা এদিকে না দেখি, কারণ আমাদের টাইমটা ছিল 10:30টার দিকে। নর্মালি ট্রেড সেট আপ খুঁজতে হয়, এখন খুঁজে আসলে লাভ নেই। আমরা একবারে আসবো বিকালবেলা 4:30 অথবা একবার 9 AM মডেলের টাইমে, তখন দেখা হবে। মাঝখানে তো সিলাবুলেট আছি।